আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে দক্ষিণ সুদানের হাবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষী। সেখানে নিহতদের স্বজনেরা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেনা সদস্যের জানাজায় উপস্থিত আছেন সেনা প্রধান স্যার, বিমান বাহিনী প্রধান স্যার, সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বট গাছ ছিল কিন্তু এখন আর নাই, এমন ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা। আল্লাহর কাছে আমি কি কথা বলবো। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক সগর সাইড আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে আমি যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধারণের জন্য এই কথা বলে গেছিল। আসার পর আমি একটা পথ ধারাবো। আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসবো। আমার চুরমার হয়ে গেলে সব কিছু। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা আবেদন জানাচ্ছি। আমার বাবার কথা বলে আমার শেষ নাই, আর কথা আমার কিছু বলার কায়দা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৈনিক শান্ত মণ্ডল আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল রুল ইসলাম মণ্ডল। তো আমার পিঠাপিঠি ছিলাম, আমার 1 বছরের সিনিয়র ছিল। স্কুলের গণ্ডি পার না হতেই ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। ওর দুই ছেলেই আর্মিতে। এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুরুল ইসলাম মণ্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। ফ্যামিলিটা খুব নিরি ফ্যামিলি। শান্ত মণ্ডলের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন, চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়, ইজিলি পায়, এদিকে কনসার্ন অথরিটি লক্ষ্য করবেন, এটুকু প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদানের নিহত 6 জন শহীদের আজকের এই জানাজার নামাজে উপস্থিত সেনাবাহিনী প্রধান, অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সেনা সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। নিহত মেজর জাহাঙ্গীর আলম আমার ভগ্নিপতি হয়। আমার ছোট বোনের সাথে তার সংসার ছিল প্রায় 7 বছরের। আজ সে চলে গিয়েছে। তার 3 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখে দেন। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি তার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। জাহাঙ্গীর আলমের স্ত্রী রয়েছে। আপনারা জানেন যে নারীর স্ত্রী নাই, পৃথিবীতে তার আর কিছু নাই। তার জন্য এই পৃথিবীটা অন্ধকার। এই জন্য আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন। আমি পরিশেষে এই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংম্যান সবুজ মিয়ার আপন চাচা। এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত সেনাপ্রধান স্যার, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান স্যার, সেনা নৌ বিমান বাহিনীর বিভিন্ন পদের অফিসার স্যার এবং সদস্যবৃন্দ, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার ভাতিজা সবুজ ওয়াশিংম্যান হিসাবে বগুড়াতে চাকরি করছেন। চাকরি করাকালীন সময় যদি আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা কোনো খারাপ আচরণ করে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। সে আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের পরিবারের কাছ থেকে চলে গেছে। তার একমাত্র বৃদ্ধ মাতা এবং সে নতুন বিবাহ করছিল। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। তার মাই তাকে কষ্ট করে মানুষ করছে। আমি সেনাপ্রধান স্যারের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যদি সুদৃষ্টি রাখেন তাহলে তার মা, তার স্ত্রী যাতে ভালোভাবে চলতে পারে। আমি আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি, সে যেন ব্যস্তবাসী হয়। আমি সকলের পক্ষ থেকে আমার ভাতিজার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।